সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র কিংবা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে অন্যদিকে শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে। স্বাস্থ্যের জায়গা নিয়ে প্রচুর টেনশন, প্রচুর সমস্যা ফেস করতে হচ্ছে সিংহ রাশির মানুষদিকে। এরই পাশাপাশি অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদিকে। এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি সিংহ রাশির মানুষরা একদমই পাচ্ছে না। তবে সিংহ রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু সিংহ রাশিকে এখন থেকেই নিতে হবে। গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে এতদিন ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন, তবে এরপর পরিবর্তনের পালা, সুফল প্রাপ্তির পালা। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 31শে মার্চ 2025 পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী সিংহ রাশির জন্মকুণ্ডলিতে আজ থেকে আগামী 31শে মার্চ 2025 সময়কালের মধ্যে দশমভাবে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটছেই, যার ফলে সিংহ রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল, বৃহস্পতি, ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে সিংহ রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয়, মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে, যা এবার সিংহ রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আশার আলো দেখাবেই। এরই পাশাপাশি শুরু হতে যাচ্ছে শনির ঢাইয়ার আংশিক পরিবর্তন। তাই সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 31শে মার্চ 2025 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো সিংহ রাশির জাতক জাতিকাদের যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় দেখুন, সেই 2020 সাল থেকে 2024 বা 25 সাল পর্যন্ত সিংহ রাশি বা লিও রাশির মানুষরা যদি কোনো জায়গায় সবথেকে বেশি আঘাত পেয়ে থাকেন, সেটা হলো এই সম্পর্কের জায়গায়। পেয়েছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা, নানা রকম অপমান, উপহাস, এই সমস্ত কিছু সিংহ রাশির মানুষরা সহ্য করেছেন। প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা অন্য সম্পর্কে দ্বিতীয় সম্পর্কে তারা মজেছে। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, মিথ্যা বদনাম, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে সিংহ রাশির মানুষরা, পাশে দাঁড়ানোর মতো কাউকে পায়নি। এই সময়কাল থেকেই সিংহ রাশির মানুষরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন, কে আপনার পর, কে আপনার পরম বন্ধু। অন্যদিকে অনেকের ক্ষেত্রে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আপনার বাবা মা, কারো আবার নিজেদের সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ, সব কিছু দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় সিংহ রাশির মানুষরা আজ বড়ই অসহায়। মাঝে মধ্যেই নিজের ভাগ্যকে দোষারোপ করছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। ঘরের কোণে মুখ লুকিয়ে অঝরে কেঁদে গেছেন সিংহ রাশির মানুষরা। এরই পাশাপাশি সম্পর্কের জায়গায় একটা চাপা কান্না বুকে জমিয়ে রেখে সিংহ রাশির মানুষদের জীবন কাটছে। তবে আর নয়, অনেক কষ্ট, যন্ত্রণা, অপমান, লাঞ্ছনা যে সহ্য করেছেন, সেই সমস্ত দিক থেকে আপনাদের এরপর ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে। আপনারা এরপর শুভ সময়ের জন্য প্রস্তুত হন। যেই সময়ের অপেক্ষায় সিংহ রাশির মানুষরা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন, সেই শুভ সময়টা আপনাদের জন্য আগত হতে চলেছে। দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনাদের এতদিন ধরে সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলিতে এগিয়ে যেতে সাহায্য করবে এবং ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে। এতদিন যে দুঃখীর মতো জীবন কাটাচ্ছিলেন, সেই সমস্ত পরিস্থিতি কিন্তু এরপর মিটে যেতে চলেছে সিংহ রাশির সাপেক্ষে। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 31শে মার্চ 2025-এর মধ্যে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো
জমি বাড়ি জায়গা সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর সিংহ রাশিকে ভীষণভাবে সঙ্গ দেবেই। এই সময়কালের মধ্যে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে কোনো পরিকল্পনা পূর্বে পেন্ডিং থেকে থাকলে কিংবা পূর্বে লিটিগেশন থেকে থাকলে যদি আলাপ আলোচনা সেরে ফেলেন, এই সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকছে। বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফল দেবে সিংহ রাশি বা লিও রাশির মানুষদিকে। সিংহ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হলো, যে কোনো কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিংবা পড়াশোনার ক্ষেত্রে যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য বেশ কিছুটা শুভ সময় আসছে। মার্চ থেকে এপ্রিল, 15ই এপ্রিল 2025 এই সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ হতে যাচ্ছে আপনার রাশির জন্য ভীষণ তুঙ্গি। বুধকে সিংহ রাশি সাপেক্ষে বুদ্ধির কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ এবং শিক্ষণের কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। তাই যারা কোনো বোর্ডের এক্সাম, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা, স্কুল কলেজ নার্সারি লেভেলের কোনো পরীক্ষা কিংবা যে কোনো এক্সামে বসেন, সেই জায়গা থেকে আপনার রাশির জন্য শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সিংহ রাশির পরবর্তী পরিবর্তনটি হলো, যারা কোনো চাকরির জায়গায় ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন তাদের ক্ষেত্রে সেই জায়গাগুলি থেকে পুনরায় গতি ফিরে পাওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কিংবা গ্রহের যুবরাজ এই বুধ আপনাদের সিংহ রাশিতেই ট্রানজিটের কারণে যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলির পর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। সিংহ রাশির পরবর্তী পরিবর্তনটি হলো, মার্চ থেকে এপ্রিল এই সময়কালের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা, চাকরির পরীক্ষা, কোনো ইন্টারভিউ থেকে থাকে, সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তির সম্ভাবনা সিংহ রাশির ক্ষেত্রে অত্যন্ত বেশি মাত্রায় বৃদ্ধি পাবে। কেন ভুধের এই ট্রানজিট সিংহ রাশির চাকরি, কর্ম বা যে কোনো ক্ষেত্রে ইনকামের জায়গাটায়, কর্মসংস্থানের জায়গাটাকে এগিয়ে যেতে সাহায্য করবে। ভীষণভাবে আপনার রাশির জন্য হতে যাচ্ছেন তুঙ্গি। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য পরবর্তী পরিবর্তনটি হলো, হারানো কোনো জিনিস, কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা, সেটা কিন্তু এবার প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে। হয়তো কোনো সম্পত্তি, জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছেন, বিক্রি করেছেন, অর্থের অভাবে সেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি। সেই জিনিসগুলি পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার প্রবণতা, ইচ্ছা এবং প্রত্যাশা ফিরিয়ে আনার শুভ যোগ এই সময়কালের মধ্যে সিংহ রাশির মানুষদিকে ভীষণভাবে সাপোর্ট এবং সহযোগিতা দেবে। এরই পাশাপাশি রিলেশনশিপের জায়গায় যেই সমস্ত রিলেশনশিপে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, কথা কাটাকাটি থেকে, তর্ক বিতর্ক থেকে, কথা বন্ধ কিংবা সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই জায়গার সম্পর্কগুলিকে নিজেরা পুনরায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতের পথে সম্পর্কটাকে আরও কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। কিংবা যাদের সন্তান রয়েছে, দাম্পত্যের জায়গায় সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক সম্পর্ক আবার জোড়া লাগতে চলেছে। তবে যারা চাইছেন এই মুহূর্তে সম্পর্কের জায়গায় প্রচুর তিক্ততা বেড়েছে, সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চাইছেন না, গ্রহগতির যে অবস্থান এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশি সাপেক্ষে থাকতে চলেছে আপনার পক্ষে অনেকটা শুভ এবং অনুকূলে আসবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো, মঙ্গল এতদিন অষ্টমে থাকার কারণে চলছিল মাঙ্গলিক, যার কারণে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া, নয়তো দাম্পত্য সমস্যা কিংবা বিবাহ হলেও স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ অসুস্থ হয়ে যাওয়া কিংবা বিভিন্ন রকম সমস্যা চলে আসছিল এতদিন ধরে কম বেশি সমস্ত সিংহ রাশির ক্ষেত্রেই। তবে এরপর সেই জায়গাটায় আসতে চলেছে বিশেষ কিছু শুভ পরিবর্তন। কেননা আপনার অষ্টমপতির সপ্তমে গোচর এবং একাদশে বৃহস্পতির ট্রানজিট, যা এরপর মার্চ থেকে এপ্রিল এই সময়কালের মধ্যে বিবাহ, দাম্পত্য এবং সম্পর্কের জায়গার যে বাধাগুলি চলছিল সেইগুলির পর মিটিয়ে দিতে সচেষ্ট এবং সক্ষম হবে সিংহ রাশি বা লিও রাশির জন্য। অষ্টমপতি প্রবেশ করছে দশমে এবং একাদশের ট্রানজিট, যার কারণে যে কোনো ইন্টারভিউ বা কম্পিটিশনমূলক কোনো এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাবেন মানসিক শান্তি, বজায় থাকবে মানসিক স্থিরতা। অন্যদিকে অষ্টমপতির এই দশমে বিরাজ, যার কারণে যারা কোনো মামলা মোকদ্দমার জায়গায় দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছেন, যে কোনো আইনি জটিলতা বা পুলিশি হয়রানির মধ্যে পড়ে গেছেন বা আপনাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল, সেই জায়গার সমস্যাগুলি থেকে বেরিয়ে আসার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশি বা লিও রাশির জন্য।
এই সময়কালের মধ্যে মামলার কোনো হিয়ারিংয়ে রায় বা ডেট থেকে থাকলে আপনার পক্ষেই অনেকটা শুভভাবে আসতে চলেছে। সে আপনি সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র হন, সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র হন, কিংবা সিংহ রাশির মঘা নক্ষত্র হন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো সূর্য এবং শুক্র ষষ্ঠ এবং একাদশে প্রবেশ করছে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে আগামী এপ্রিল 2025 সমগ্র সময়কাল জুড়েই থাকবে এবং সৃষ্টি হচ্ছে আপনার নবপঞ্চম রাজযোগ, যার কারণে স্বাস্থ্য, ঋণ এবং আর্থিক সম্পর্কের যে জ্বালা সেটার পর অনেকটাই দূরীভূত হবে। প্রথমত স্বাস্থ্যগত দিক থেকে সিংহ রাশির মানুষের যে কষ্ট, দুর্ভোগ, অশান্তি এতদিন ভোগ করে এলেন, সেই জায়গাটা থেকে একটা সুস্থতা, একটা স্বাস্থ্যের জায়গায় একটা রিকভারি পেতে চলেছেন এবং সম্পূর্ণরূপে নিরোগ বা রোগ মুক্তি পেতে চলেছেন সিংহ রাশির মানুষরা। এরই পাশাপাশি এই অর্থ কিন্তু সিংহ রাশির সবথেকে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। ঋণের জায়গাটা প্রচুর পরিমাণে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, ঋণ মুক্তির পথে কোনো স্থিরতা, কোনো পথ খুঁজে পাচ্ছেন না। অর্থ ইনকাম কমে গেছে, ইনকামের সাথে সাথে অর্থ সেভিংসের জায়গাটায় চলছে গোলযোগ, কেননা দশমে বৃহস্পতি কিন্তু পীড়িত নিচস্থ অবস্থানে চলে গিয়েছিল। তবে এরপর আপনার রাশি সেই জায়গাটায় আসছে পরিবর্তন। আপনার দশমপতি বৃহস্পতির কিন্তু উচ্চস্থ ভাব এবং সূর্যের এই দশম দৃষ্টি, যার কারণে আপনার রাশি সাপেক্ষে অর্থনৈতিক পরিস্থিতি বা অর্থভাগ্য 2025 মার্চ থেকে এপ্রিল সময়কালের মধ্যে সিংহ রাশির জন্য আবারও একবার ভালো হতে চলেছে। যারা ঋণগ্রস্ত হয়েছিলেন মোটামুটি মার্চ থেকে এপ্রিল সময়কালের মধ্যে 70% ঋণ পরিশোধ করে দিচ্ছে সচেষ্ট এবং সক্ষম হবেন। এরই পাশাপাশি অর্থনৈতিক পরিস্থিতিতে যে সমস্যা চলছিল, সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন, কৃষক, ব্যবসায়ী, সরকারি বেসরকারি চাকরিজীবী, সেই জায়গার সমস্যা কিন্তু মিটে যাবে। যারা কোনো জায়গায় কাজের আশা হারিয়ে কাজ ছেড়ে দেবেন ভাবছেন, অফিসের প্রচুর পরিমাণে চাপ কিংবা টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা, অনেক হয়তো কাজ ছেড়েও দিয়েছেন, তাদের ক্ষেত্রে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন কিংবা কোনো না কোনো দিক থেকে যোগাযোগের মারফত কর্মের জায়গায় পুনরায় গতি ফিরে পেতে চলেছেন এবং স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি সবথেকে বড় পরিবর্তন আসবে, বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে বিদেশ যাত্রাপথে আনছে কিছু অনুকূল পরিবর্তন। এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক, এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও এরপর সিংহ রাশির মানুষরা চাকরি, কর্ম, ব্যবসার প্রয়োজনে বিদেশ যাত্রা, বাড়ির বাইরে যাওয়ার শুভ পরিবর্তন আসছে। যারা লটারি কাটেন, শেয়ার মার্কেট যুক্ত থাকেন, তাদের জন্য এই সময় মনোনিবেশ করলে শুভ পরিবর্তন আসছে। লটারি কাটার শুভ সংখ্যা 14, 34, 37, 58, 62, 99। যাদের দাম্পত্য সমস্যা চলছে, সিঁদুর কোটে চিনির দানা মিশিয়ে রাখুন,